শুনে যান, একটু থেমে যান। প্রিয় মানুষটিকে আপনাকে বলছি, আপনার প্রিয় মানুষটিকে আপনি ঠকাচ্ছেন, খুব যত্ন করে ঠকাচ্ছেন, তাই না? ঠকিয়ে যান। আপনাকে বলছি, আপনার প্রিয় মানুষটাকে আপনি যত্ন করেই ঠকিয়ে যান। কিন্তু মনে রাখবেন, আপনার প্রিয় মানুষটিই হোক আর যে কোনো ব্যক্তিই হোক, কাউকে ঠকে নিজেকে এত বড় বুদ্ধিমান ভাববেন না। এত বড় বুদ্ধিমান ভাবার কিচ্ছু নাই। উপরে একজন আছে, সে বসে সবই দেখছে। যাকে ঠকিয়ে যাচ্ছেন, নিজেকে বুদ্ধিমান ভাবছেন, এত বেশি বুদ্ধিমান, এত বেশি চালাক নিজেকে ভাববেন না। কারণ আপনি কোনো এক সময়ের ব্যবধানে কোনো একজন ব্যক্তির কাছে কোনো না কোনোভাবে দারুণভাবে ঠকে যাবেন, চরমভাবে ঠকে যাবেন, ভয়ঙ্করভাবে ঠকে যাবেন। আপনি যে ঠকবাজ, আপনার জন্যে আপনার থেকেও ভয়ঙ্কর একজন ঠকবাজ অপেক্ষায় আছে। সে অপেক্ষায় আছে আপনার জন্যে। কি বুঝলেন? ভাই বোনেরা, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জীবনের অভিজ্ঞতা, যে মানুষ ঠকিয়েছে কাউকে, যদি সে প্রিয় মানুষ হয় কিংবা অপ্রিয় মানুষ হয়, যদি কেউ কাউকে ঠকিয়েছে, সে একদম চোখে দেখা চাক্ষুষ প্রমাণ, আমি নিজে, সে চরমভাবে ঠকেছে। ঘুম তার হারাম, সে এখন ঘুমাতে পারে না, চরমভাবে ঠকার কারণে, ভয়ঙ্করভাবে ঠকেছে। কতজনকে দেখেছি এই জীবনে এভাবে ঠকতে এবং মানুষকে ঠকিয়ে ভালো না থাকতে। ভাই বোনের একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত কথা বলা মানুষগুলো কখন চুপ হয়ে যায় জানেন? যখন কারো মুখের কথা তার বুকে তীরের মতো এসে লাগে। তিতা হলো একটা সত্য কথা বলে যাই, অন্যের কাছে ভালো হতে চান, অন্যের কাছে ভালো হতে চাইলে শুধু নিজের সব কিছু, নিজের ভালো লাগা মন্দ লাগা এসব ত্যাগ করলেই হবে না। মুখে তালা বন্ধ করে রাখতে হবে, মুখটা বন্ধ রাখতে হবে, একেবারেই চুপ। শুনতে পাচ্ছেন কিন্তু কিছুই বুঝতে পারছেন না, কিছুই যেন শুনতে পাচ্ছেন না। চোখে দেখছেন কিন্তু কিছুই যেন দেখছেন না। কিছু বলতে ইচ্ছা হচ্ছে, প্রতিবাদ করতে ইচ্ছা হচ্ছে, তবু মুখে তালা বন্ধ, একেবারে চুপ। তবে যদি আপনি ভালো হতে পারেন, এভাবে আপনার সংসারটাও টিকিয়ে রাখতে পারেন। নচেত আপনার সংসার টিকিয়ে রাখাটা অনেকটাই অসম্ভব হয়ে পড়বে। চোখে দেখেও না দেখার ভান করতে হবে, কানে শুনেও না শোনার ভান করতে হবে। এটা শিখতে হবে, শিখে নিতে হবে। বর্তমান সময়টাতে অন্যের কাছে ভালো হয়ে থাকাটা সত্যিই ভীষণ কঠিন। বর্তমান সময়ে সংসারের প্রত্যেকটা মানুষের কাছে আপনি ততক্ষণ ভালো থাকবেন এবং সংসারের বাইরের মানুষের কাছেও ততক্ষণ ভালো থাকবেন, ততক্ষণ সম্পর্ক ঠিক রাখতে পারবেন, যতক্ষণ তাদের ভুলগুলো ধরিয়ে না দিয়ে একেবারে চুপ থাকতে পারবেন, একেবারে মুখে তালাবন্ধ থাকতে পারবেন। আপনি ততক্ষণ অন্যের কাছে ভালো থাকতে পারবেন যদি আপনার তাদের কথা বা কাজ গায়ে লাগে, আপনার কষ্ট হয়, আপনি অপমানিত হন, আপনি সহ্য করতে পারছেন না, তবু চুপ থেকে তাদের বলা কথা কাজ, অপমানিত সকল বিষয় আপনি সহ্য করে নিতে পারবেন এবং সহ্য করে নিয়েই চুপ থাকবেন। ততক্ষণ আপনি তাদের কাছে ভালো থাকবেন, নচেত নয়। সব কিছু দেখেও শুনেও যখন আপনি মুখে একেবারে কুলু কেটে রাখবেন, তাদের ভুল ধরা যাবে না, কিছু বলা যাবে না, ততক্ষণ আপনি তাদের কাছে ভালো থাকবেন। ভাই বোনেরা, জীবনে সব থেকে ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে বিয়ে। এই বিয়ের সময়টা যদি আপনার ভাগ্য ভালো হয়, বিয়ের পর যদি আপনার স্বামীটা ভালো হয়, সঙ্গীটা ভালো হয়, তবে আপনার জীবনটা জান্নাত। আর তা না হলে পুরা দুনিয়াটাই আপনার জন্য জাহান্নাম। জীবন সঙ্গী খারাপ হলে কবর পর্যন্ত আপনাকে মানে নিতে হবে, জীবনটা হয়ে যাবে পুরাই তেজপাতা।